ব্রহ্ম মুহূর্ত হল সূর্যোদয়ের পূর্বের সময়, যখন যোগ অনুশীলন, ধ্যান বা উপাসনা করার সবচেয়ে শক্তিশালী সময় বলে মনে করা হয়। মুহূর্ত একটি সংস্কৃত শব্দ যার অর্থ সময়, তবে ৪৮ মিনিটের সমতুল্য সময়কে মুহূর্ত বলা হয়। আর ব্রহ্ম শব্দের অর্থ সৃষ্টি। হিন্দু ধর্মে ব্রহ্মকে সৃষ্টির দেবতা বলা হয়। এই ব্রহ্মই সৃষ্টির আদি কারণ, যা সর্বব্যাপী, অনাদি, অনন্ত, চিরসত্য ও পরমানন্দ, যা নিজে অপরিবর্তনীয় হয়েও সকল পরিবর্তনের কারণ। এই ব্রহ্ম মুহূর্ত মানে ব্রহ্মার সময়, পবিত্র সময় বা স্রষ্টার সময়। পৃথিবীর সমগ্র জীবকুলের জন্য এই সময়কে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এই সময় পৃথিবীর প্রতিটি প্রাণীর মন স্থির থাকে, তাই ধ্যান এবং প্রার্থনার জন্য এটি শ্রেষ্ঠ সময়। এই ব্রহ্ম মুহূর্ত হল আধ্যাত্মিক জীবন গড়ে তোলার জন্য দিনের সবচেয়ে উপকারী সময়। ব্রহ্ম মুহূর্ত সূর্যোদয়ের আগের ২ মুহূর্ত। ১ মুহূর্ত সমান ৪৮ মিনিট, অর্থাৎ ২ মুহূর্ত মানে এই ৯৬ মিনিট হল ব্রহ্ম মুহূর্তের সময়। অনেকে এটিকে ৪ ঘটিকা হিসেবে গণনা করে থাকে, তবুও ব্রহ্ম মুহূর্তের সামগ্রিক সময় হল ৯৬ মিনিট। এই সময় পৃথিবীর সঙ্গে সূর্য এবং চন্দ্রের সম্পর্কের প্রকৃতি এমন হয় যে এই সময় মানব শরীরে কিছু শারীরিক পরিবর্তন ঘটে। এমনকি চিকিৎসা বিজ্ঞানও বলে যে শরীরের বর্জ্য পদার্থ, যেমন মূত্রের মধ্যে কিছু বিশেষ গুণাবলী এই সময় পাওয়া যায়, যা দিনের অন্য কোনো সময় থাকে না। ব্রহ্ম মুহূর্তে পিনিয়াল গ্রন্থির সর্বাধিক ক্ষরণ হয়, যার অর্থ আপনি স্থির হয়ে উঠতে পারেন। একাধিক গবেষণায় দেখা গেছে ব্রহ্ম মুহূর্তে পরিবেশে টাটকা অক্সিজেনের পরিমাণ প্রায় ৪১% এসে পৌঁছায়। তাই এই সময়ে উঠলে শরীরের অক্সিজেনের মাত্রা যেমন বাড়তে থাকে, তেমনি ফুসফুসের ক্ষমতাও বৃদ্ধি পায়। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ওঠার অভ্যাস করলে আপনার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে আপনি নিজের মধ্যে মহাবিশ্বকে উপলব্ধি করতে পারবেন। মহাবিশ্বের এই অসীম শক্তির সাথে আপনি সংযোগ স্থাপন করতে পারবেন। আপনার চাকরি, ব্যবসা, সম্পর্ক, পরিবার, স্বাস্থ্য এবং সামগ্রিক সুখ সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করার জন্য আপনাকে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে। কারণ এই মুহূর্তে আমাদের সাবকনসিয়াস মাইন্ড সম্পূর্ণ অ্যাক্টিভ থাকে। তাই এই নির্দিষ্ট সময়ে আপনি যদি আপনার জীবনের লক্ষ্য নিয়ে ভাবতে পারেন, যদি আপনার অবচেতন মনে স্বপ্নের বীজ বুনতে পারেন, তবে আপনি জীবনে যা চান সেটাই বাস্তবে রূপান্তরিত হবে। ভারতের সমস্ত মুনি, ঋষি, সাধু, সন্ত, মহাপুরুষেরা এই সময় ঘুম থেকে উঠতেন, কারণ এই সময় শারীরিক এবং আধ্যাত্মিক জগতের প্রভেদ কমতে শুরু করে। মানুষ তখন আকর্ষণের শক্তিকে আরো ভালোভাবে অনুভব করতে পারে। এবার আপনাকে বলবো, ব্রহ্ম মুহূর্তে ওঠার পর আপনাকে কি কি করতে হবে, এবং এমন 3টি শব্দ
যেগুলি উচ্চারণ করার ফলে আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটে যাবে। প্রথমেই শান্ত হয়ে বসে পড়ুন। এবার ধ্যান করার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে। তারপর মনে মনে উচ্চারণ করতে হবে মন্ত্র। এমনভাবে উচ্চারণ করতে হবে যেন আপনার জিভ একটুও না নড়ে। মন্ত্র হলো একটি শব্দ কম্পন, যার মাধ্যমে আমরা আমাদের চিন্তা ভাবনা, আমাদের অনুভূতি এবং আমাদের সর্বোচ্চ উদ্দেশ্যের প্রতি মনোনিবেশ করতে পারি। মনের কম্পন আপনার চেতনার গভীরে পৌঁছে যায়। আমাদের প্রত্যেকের ভিতরে একটি শক্তিশালী সূক্ষ্ম শক্তি, যা আমাদেরকে সচেতনতার গভীর রাজ্যে নিয়ে যায়। এবার আপনাকে যে 3টি শব্দ বলতে যাচ্ছি সেটা হলো ওম নমঃ শিবায়, অর্থাৎ আমি শিবকে প্রণাম করি। এখানে শিব হচ্ছেন অভ্যন্তরীণ আত্মা বা সত্যিকারের বাস্তবতা। আপনি এই মন্ত্রটি ব্রহ্ম মুহূর্তের সময় মনে মনে জপ করবেন। তবে আপনি যদি নির্দিষ্ট কোনো দেবতার প্রতি অনুগত হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি সেই দেবতার মন্ত্র উচ্চারণ করতে পারেন। আপনি যখন একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি মন্ত্রকে নিয়মিত অনুশীলন করবেন, এমনকি মাসের পর মাস, বছরের পর বছর ধরে করতে থাকবেন, তখন এই মন্ত্রটি সজীব হতে শুরু করবে। এটা অনেকটা আগুন জ্বালানোর উদ্দেশ্যে পাথরে পাথরে ঘষা দেওয়ার মতো। আপনার চেতনার ভিতরে শব্দের ঘর্ষণ মন্ত্রটিকে জীবন্ত করবে। এর ফলে আপনি আপনার অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন অনুভব করবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন।